নাম সোমা। রেকর্ড স্টার্ট করে দাও। কথা কি শোনো? হ্যালো। ওকে। সো আজকে আমরা গতকালকে আমরা যাচ্ছি ক্লোজার পর্যন্ত। এখানে আমি বলি যে তোমার যে যে প্রবলেম আছে, এখন যেমন নুরানির দুইটা প্রবলেম আছে, একটা হচ্ছে নোটেশনস আর একটা হচ্ছে ওয়েস্টিং। ওগুলা নিজে আগে খাতায় নোট করে রাখো। একটা ক্লাস নেওয়ার চেষ্টা করবো যে ক্লাসে আমরা এইগুলো সমাধান দিব। ঠিক আছে? সো আসো আমরা একটু সার্চ করি কল ব্যাক ফাংশন। করেছি তো। Callback function in JavaScript. So এখানে কি বল আমরা একটু দেখি। A callback function in JavaScript is a function that is passed as an argument to another function. The function that receives the callback as an argument is called a higher order function. The higher order function can execute the callback function at a later time. আচ্ছা, আমরা কিছুই বুঝি নাই। ওকে, সমস্যা না, আমি আস্তে আস্তে এটাকে তোমাদেরকে বুঝাই দিব। সো আসো আমরা একটা নতুন ফাইল নিই, কল ব্যাক ডট জেএস, চালাই। ওকে। আমরা একটা ফাংশন লিখি। ফাংশনটা ফাংশনের নাম দিয়ে ধরো যে গ্রিটিংস। গ্রিটিং দেওয়ার পরে প্যারামিটার দিয়ে ধরো যে পার্সন। আচ্ছা, এগুলো কিন্তু তুমি চাইলে তোমার নিজের নামও দিতে পারো, বাট আমরা একটা ফাংশন আর কি তৈরি করতেছি স্ট্রাকচারাল, যাতে তোমরা যাতে এটা পরবর্তীতে বুঝতে পারো। ঠিক আছে? সো কনসোল ডট লগ, দেন হচ্ছে পার্সন, এটাকে আমরা কনসোল লক করে দিলাম। ও, ফাংশনটাকে আমাদের কি করতে হবে? ফাংশনটাকে আমাদের কল করে দিতে হবে। সো ফাংশনটাকে আমরা কল করব কিভাবে? ফাংশনটাকে আমরা আচ্ছা, ফাংশনটাকে আমরা কি করতাম? ফাংশনটাকে আমরা যদি কল করে দিতাম তাহলে আমরা এটাকে দেখতে পারবো। সো এখানে যদি আমি গ্রেটিং, এই যে কল করে কিভাবে ফাংশনটা তুমি হয়তো জানো, জাস্ট ফাংশনের নেম লিখবা, ফার্স্ট ব্র্যাকেট দিবা, ফাংশন কল হয়ে যাবে। ঠিক আছে? এখন যদি তুমি পার্সনের এখানে তুমি যদি লেখো যে একজনের নাম লেখো, যে লিখলা যে একজনের নাম হচ্ছে হালিম। ঠিক আছে, তুমি এটা লিখছো। আমরা একটু চালাই, নোট কল ব্যাক ডট জেএস। দেখো এই নাম আসছে কিভাবে। এটা সিম্পল ফাংশন, এই যে গ্রিটিংস ফাংশন কল করছো, হালিম নাম দিছো। এই পার্সন এবং হালিম একই কথা। কনসোল লগে এই যে বুঝতে দিতে পারতেছো। ওকে। অনুরূপ ভাবে তুমি কি করতে পারতা? অনুরূপ ভাবে আমার ব্যাপারটা হচ্ছে যে এই ক্লাসের ভিতরে আমার কথা শোনাটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমার কথা শুনবা, তোমার মাথায় 20% ঢুকবে। তারপর রেকর্ড দিকে দিকে করবা, তোমার মাথায় একবারে 100% ঢুকে যাবে। এরকম করলে তুমি খুব ভালো মতো প্রোগ্রামিং জানবা। আর যদি আমি করি, তুমিও আমার সাথে সাথে করো, করা শেষে যদি তারপর যদি আমার জমা দাও, তাহলে দেখবা যে আসলে আলটিমেটলি কিছুই হয় না। সো এখানে মেইন উদ্দেশ্য হচ্ছে শেখা। শিখতে পারছো, দ্যাটস গুড। শিখতে পারো নাই, তাহলে কিন্তু কোনো লাভই নেই। ঠিক আছে? এখানে শুধু শুধু এসে কষ্ট করতেছো। আচ্ছা, সো আমি তো বললামই তোমাদেরকে একটা জিনিস নিশ্চিত করলাম যে 1 বছরের ভিতর তোমার লাইফে ভালো একটা কিছু ঘটবে যদি তুমি এর সাথে থাকো। এটা নিশ্চিত করছি। তার মানে তুমি কি, তুমি জাস্ট অন্ধের মতো আমি যা যা দেখাবো, যা যা শিখাবো, সেগুলো জাস্ট করে যাবো করে যাবো করে যাবো। সো আস্তে আস্তে নিজের লেভেলটা নিজেই বুঝতে পারবে যে কোথায় চলে গেছে। আচ্ছা, আর একটা জিনিস, তোমাদের কম্পিউটারে অনেক সমস্যা হয় অনেক সময়, সেগুলো নিজে সমস্যার সমাধান করার চেষ্টা করবা। কিভাবে? ইউটিউবে যে কোনো সমস্যা সার্চ দিলে সেটা সমাধান আসে। তুমি যদি নিজের সমস্যা নিজেই সমাধান করতে পারো, কম্পিউটারে তোমার বেসিকটা মনে করো যে অটোমেটিক তুমি সব বুঝে যাবো। যাই হোক,
কনস্ট্যান্ট একটা নেম লিখি, নেম ধরো যে হালিম। সো গ্রিটিংস এর এখানে আমরা যদি নেম ভেরিয়েবলটা যদি জাস্ট লিখি, সো আমরা কি এই হালিম পাবো, ঠিক আছে। ইভেন ইভেন আমরা যদি কনস্ট্যান্ট একটা যদি অ্যারে ডিক্লেয়ার করি, যে নাম্বারস, দেন হচ্ছে যে এখানে আমরা যদি লিখি যে টু হাবিজাবি হাবিজাবি লিখি, ঠিক আছে। সো লেখার পরে আমরা যদি এই নাম্বারসটাকে যদি এই আর্গুমেন্টে দিয়ে দেই, এটা হচ্ছে কিন্তু আর্গুমেন্ট। আর এটা কি বলতো, এটা হচ্ছে তোমার এই প্যারামিটার, ঠিক আছে। এটা হচ্ছে আর্গুমেন্ট, এটা হচ্ছে কি প্যারামিটার। তো তুমি এটা কি করো, দেখো যে এই তোমার অ্যারে আসছে, এগুলো আমরা সিম্পল জানি। ইভেন তুমি যদি একটা অবজেক্টও দাও, ঠিক আছে, তুমি যদি একটা অবজেক্ট দাও, আমি আবার বলি যারা একটু বুঝতে কষ্ট হইতেছে, ধরো যে তুমি অ্যারে বলছি, অ্যারেটা তুমি বুঝতেছো না, সিম্পল যাই দেখো আমাদের ভিডিও লিস্টের ভিতরে, যাই দেখবো যে আমাদের অ্যারে আছে, ঠিক আছে। তুমি মনে করো যে এই জিনিসটা বুঝতেছো না, তুমি যেটাই বুঝবো না সেটা ওখানে গেলেই কি ইজিলি তুমি বুঝবো। সো কনস্ট্যান্ট ল্যাপটপ। সো একটা ল্যাপটপের দাম থাকে, মূল্য থাকে আর কি। আমরা একটা অবজেক্ট লিখতেছি, ঠিক আছে। সো মূল্য ধরো যে 45,000 টাকা। তারপর একটা ব্র্যান্ড থাকে, সো ব্র্যান্ড ধরো ওয়ালটন, তোমাদের প্রিয় ল্যাপটপ। দেন হইছে মেমোরি, বা হইছে তুমি এটাকে বলতে পারো র্যাম। সো র্যাম ধরো 8। তুমি যদি এই অবজেক্ট ধরেও যদি এখানে কল করো, এগুলো আমরা সবই জানি না, এগুলো আমরা সবই জানি, কিন্তু কেন বারবার বলতেছি, অবশ্যই কোনো কারণ আছে যাতে একটু ব্যাপারগুলো তুমি ধরতে পারো, ঠিক আছে। আমি প্রত্যেকটা জিনিস একবারে মনে করো যে শুরু থেকে বুঝাই, যাতে অনেকে আছে যারা মনে করে আগের ক্লাস করেনি করে তারাও যাতে এই ব্যাপারগুলো যাতে ধরতে পারে, ঠিক আছে। তো এগুলো আমি একবারে রুট লেভেল থেকে বোঝানোর ট্রাই করি যে হ্যাঁ এইরকম এরকম। ওকে। এইরকম ফাংশন কিভাবে ই করতে হয়, কল করতে হয়, এটা কিন্তু আমরা কিন্তু জানি যে হ্যাঁ ফাংশন কিন্তু এভাবে কল করে না, দেন এভাবে এভাবে করলে কি হয়ে যেতেছে। সো গ্রিটিংস আসলে কি বিভিন্ন সময় অভিনন্দন জানায়, যেমন মানুষ বলে যে গ্রিটিংস কিভাবে দেয়, বলে যে সকালবেলা ধরো যে গুড মর্নিং জানায়, ঠিক আছে। তারপর ধরো যে দুপুরবেলা গুড আফটারনুন জানায়, সন্ধ্যার সময় গুড ইভিনিং, আর রাতের বেলা তো গুড নাইট, ঠিক আছে। তো এরকম আর কি গ্রিটিংস। আমরা ধরো যে এরকম গ্রেডিংস করি, আমরা পাস পার্সন না দিয়ে আমরা এটা অন্য কিছু দিই। আমরা এটা আপাতত মানে ফাংশনের সাধারণ ফাংশন লিখছি এতক্ষণ, এটা আমরা বুঝতে পারছি, এগুলো নিয়ে আমরা কথাবার্তা এখন আর না বলি। ধরো যে আমরা লিখি যে রেটিং হ্যান্ডেলার নামে একটা প্যারামিটার নেই, এইচ বড়তে দিই, রেটিং হ্যান্ডেলার্স, হ্যান্ডেলার, ওকে। দেন আমরা ভিতরে আপাতত কিছু লিখবো না, একটু বোঝার ট্রাই করো। আমরা এর ভিতরে আরেকটা ফাংশন লিখবো, এইটারে আমরা ধরো যে ইগনোর করি, ঠিক আছে। বা এটাকে আমরা একটু কাটি, আর এইখানে আমরা ধরো যে আরো একটা ফাংশন লিখবো। সো ফাংশন, দেন হচ্ছে যে ফাংশনের নাম দিয়ে ধরো যে গ্রেটিং হ্যান্ডেলার, ঠিক আছে। এটা ফাংশনের নামই দিলাম হচ্ছে গ্রেটিং হ্যান্ডেলার। এখানে প্যারামিটার দিছি গ্রেটিং হ্যান্ডেলার, নামও দিছি মানে গ্রেটিং হ্যান্ডেলার। এটা কোনো মানে ই না যে আসলে তুমি চাইলে এখানে অন্য নামও দিতে পারো, বাট এটা আমি এমনি দিচ্ছি যে গ্রেটিং হ্যান্ডেলার জিনিস বোঝানোর নামও দিতে পারো, সমস্যা নেই। তার মানে এটা এরকম না যে এইটা আর এটা এক হয়ে গেছে ব্যাপারটা। তো
ভিতরে যে এখানে তুমি কনসোল ডট লগ করলা, কনসোল লগে দেন হচ্ছে যে লিখলা যে গুড মর্নিং। এটা লেখার পরে ধরো যে এই ফাংশনটা তুমি কল করে দিলা। আচ্ছা, কল করার আগে আমরা একটু দেখি, কল করার আগে এটা আমরা একটু চালাই দেখি কি আসছে। কিছুই আসে না। ঠিক আছে, তুমি ধরো যে এই ফাংশনটাকে কল করে দাও এখানে। কিভাবে? এই যে গ্রিটিং হ্যান্ডেলার কল করার সিস্টেম হয়েছে এন্ড ফার্স্ট ব্র্যাকেট দিব, মানে এই নাম ধরে ডাকলেই হয়েছে কল করা, নাম ধরে ডাকাই হয়েছে কি কল করা। এটা তো ভালো মতোই জানো, তো ফাংশনের যে নাম ওইটার নাম ধরে ডাকলেই কি হয়, কল করা হয়। সো এটা আমরা একটু চালাই, কিছুই আসতেছে না। ওকে, সেভ হয়েছে। সেভ। ওকে, এখন আমরা আরো একটা কাজ করি। আর কি কাজ করতে পারি? আমরা আরো একটা কাজ করবো এখানে, সেটা হচ্ছে এখানে একটা প্যারামিটার নেই। আচ্ছা, একটু ব্যাখ্যা লাগবে, আমি সবকিছু ধরে দিব একটু পরে। ঠিক আছে, এখানে আমরা একটা প্যারামিটার নেই, প্যারামিটার নিলাম, নেওয়ার পরে ওই প্যারামিটারকে আবার এখানে ভিতরে কল করে দিলাম, নেম না। ওকে, দেন এখানে আমরা গ্রিটিং, বুঝছো কিন্তু এই যে গ্রিটিং আছে না, এই যে এই গ্রিটিং কে কিন্তু এখানে আমরা কল করছি, এই যে এখানে কল করছি, বুঝছো, এই যে এখানে কল করছি। ঠিক আছে, তো এই গ্রিটিং কে কল করার পরে আহ, এইটার ভিতরে, এইটার ভিতরে গ্রিটিং হ্যান্ডেলার দিয়ে দিবি, গ্রিটিং হ্যান্ডেলার। ঠিক আছে, গ্রিটিং হ্যান্ডেলার কোনটা গ্রিটিং হ্যান্ডেলার, এখন একটু দেখো যে আসলে ঘটনাটা কি, আমরা একটু বোঝার ট্রাই করি। ঠিক আছে, মেইন টার্গেট হচ্ছে একটু বোঝা। সো একটা নেম প্যারামিটার আছে, তো নেমের একটা প্যারামিটারের নাম দেব। সো নেম প্যারামিটারের এখানে নাম দিলাম ধরো যে গুড মর্নিং, ও সুমা দিয়ে দিই। সো এটা চালাই, দেখো এখানে একটা জিনিস আছে, গুড মর্নিং কিন্তু আসছে, এই যে গুড মর্নিং আসছে, কিন্তু এই যে সুমা যে দিচ্ছি যেটা, এটা আসতেছে আনডিফাইন্ড। এটা আনডিফাইন্ড কেন আসছে? কারণ আহ একটা মিনিট। ও, কারণ হচ্ছে যে আমরা তো এইখানেও আবার নেম সিলেক্ট করি নাই, যে নেম, এবং এটা নেম দিলে এটার ভিতরে আবার নেম দিতে হবে। এবার দেখি কি হয়। এই যে গুড মর্নিং সুমা, ঠিক আছে, গুড মর্নিং সুমা। এখন এই বিষয়টা আসলে কিভাবে ঘটছে সেটা আমরা একটু দেখি। দেখো একটা জিনিস বোঝো যে কিভাবে ফাংশনটা বানাইছে। এই একটা ফাংশন শুরুতে লিখছি, লেখার পরে এখানে আর একটা ফাংশন। ঠিক আছে, এখানে আরো একটা ফাংশন। সো এই ফাংশনটা, এই যে একটু জিনিস বুঝো যে আমরা কি করছি, প্রথমে এই ফাংশনটাকে কল করছি, এই যে এই ফাংশনটাকে কি করছি, কল করছি। সো কল করার পরে
কল করার পরে আমরা মনে করো যে এই যে গ্রেটিং যে হ্যান্ডেলার, ঠিক আছে, এই গ্রেটিং হ্যান্ডেলার নামে আমরা একটা ওই ফাংশনটাকে, মানে ওই ফাংশনটাকে আমরা আবার এটার ভিতরে রাখছি। কিন্তু এখানে কল করার সময় আবার কিন্তু আবার ফার্স্ট ব্র্যাকেট দেওয়া লাগে না, মানে এই ফাংশনটাকে আমি ডাকছি, এই যে এই ফাংশন, দেখছো এই ফাংশনটাকে আমি ডাকছি। এই ফাংশনটাকে ডাকার ডাকার ফলে হইলো কি, এই ফাংশনটাকে ডাকার ফলে হইলো যে এটার ভিতরে তোমার একটা মেসেজ গেল, ঠিক আছে। তো এইখানে ধরো যে আরেকটা হচ্ছে যে তোমার নাম, তো তোমার নামটা মনে করো যে এই যে নেম নেম এটার ভিতরে গেল, ফার্স্ট অফ অল তো মনে করো যে নেমটা এখানে যাবে, তারপরে হচ্ছে যে এই ফাংশনের নেমের ভিতরে যাবে, দেন হচ্ছে যে এখানে যাবে, দেন এখানে আমরা একটু ডিবাগ করলে আরো ভালো মতো বুঝতে পারবে। তাহলে ডিবাগিং এ যাই, দেন একটা ব্রেক পয়েন্ট দেই, ঠিক আছে। ব্রেক পয়েন্ট কিভাবে দেয় এটা তোমরা ভালো মতোই জানো। দেন রান এন্ড ডিবাগ, নোট জেএস দেখি। ওকে, সো এই গ্রেটিংস কে কল করলো, বুঝছো কিন্তু। এই দেখো এই গ্রেটিংস এর এখানে, এই যে এই গ্রেটিংস, হ্যাঁ এই গ্রেটিংস এর এখানে কি আছে, একটা আছে গ্রেটিং হ্যান্ডেলার, মানে এই গ্রেটিং হ্যান্ডেলার কিন্তু মানে এখানে প্যারামিটার, আর এখানের এই গ্রেটিং হ্যান্ডেলারটা কি, ওই আগের ফাংশন, মানে এই যে এই ফাংশনটা, ঠিক আছে, এই যে এই ফাংশনটা, হ্যাঁ। সো একটা হচ্ছে গ্রেটিং হ্যান্ডেল, এই যে আমাদের তুমি যদি এখানে যদি যাও এখানে কিন্তু দেখবা যে যে এখানে যদি করো, যেখানে কিন্তু এই যে দেখো নেম, হ্যাঁ গ্রেটিং, ঠিক আছে, এখানে কিন্তু তুমি দেখতে পারবা এই যে একটা হচ্ছে গ্রেটিং হ্যান্ডেলার আর একটা আছে কি তোমার নেম, ঠিক আছে, এটা তো ভালো মতোই বুঝতে পারতেছো। তো এইটা কি করলো শুরুতে, এই যে এখানে গেল নেমটা নিয়ে, এখানে গেল যে গ্রেটিং হ্যান্ডেলারের কাছে যাওয়ার পরে, দেন হচ্ছে যে কি, দেন এই ফাংশনের ভিতরে ঢুকে গেল, দেখো এই যে এই ফাংশনের ভিতরে ঢুকে গেছে। কারণ কি, কারণ এই গ্রেটিং হ্যান্ডেলার ফাংশনটাকে কল করছি এই ফাংশনের ভিতরে, তো কল করার পরে ও কি করছে এইটার ভিতরে ঢুকে গেছে, বুঝছো, এটা কিন্তু এখানে কিন্তু কল করা, ঠিক আছে, এটা কিন্তু কল করা। সো এটার ভিতরে কিন্তু ঢুকে গেছে। তো ঢোকার পরে এটার ভিতরে আছে যে এক হচ্ছে গুড মর্নিং, তো অটোমেটিকই আছে, হ্যাঁ। আর তারপরে কি একটা নাম, তো নামটা কোথা থেকে আসছে, ওই যে গ্রেটিংস যেটা যে ছিল, ওই গ্রেটিংস এর নাম তো তোমার মনে করো যে শুরুতে এইখানে নামটাকে পাঠিয়ে দিচ্ছে, নামটাকে পাঠিয়ে দেওয়ার পরে তারপরে কল করছে ওই সুমা নামেই কিন্তু কল করছে, কথাটা বুঝছো, কল করছে কি নামে, ওই সুমা নামেই কিন্তু আর কি, মানে কল ফাংশনের ভিতরে আর্গুমেন্টটা গেছে। যাওয়ার পরে তার মানে এই জায়গার নেমও যেই কথা, এই জায়গার নেমও কি একই কথা, তো ওই নেমটা আবার যখন যেখানে আসছে তো তখন আর কি এই সুমা নামটা আসছে। তো এইটাকে বলা হয় তোমার কল ব্যাক ফাংশন, এটাকে তোমার কি বলা হয়, কল ব্যাক ফাংশন। একটু জটিল, ঠিক আছে, এটা আরো প্যাচগোছ আছে, একটু পরে আরো দেখতে পারবো। কল ব্যাক ফাংশনটা আমি আরো ভালো মতো একটু বুঝাই। A callback function in a JavaScript function that passed an argument to another function, বুঝছো, এটা একটা আর্গুমেন্ট, এই যে সুমা, এটা একটা আর্গুমেন্ট। আর্গুমেন্ট কি, ওই যে আমরা যে ফাংশন যে কল করে যে বিভিন্ন মান লিখি ওগুলোকে বলে আর্গুমেন্ট। তো এই যে সুমা যে নামটা, এই নামটা এই ফাংশনে যাওয়ার কথা না, কিন্তু গেছে হয়েছে আরেকটা ফাংশনে। তো এই জন্য এখানে কি বলছে, এই জন্য এখানে বলছে যে a callback function in JavaScript is a function that passed as an argument, একটা আর্গুমেন্টকে পাস করে another function, অন্য একটা ফাংশনে পাস করে। The function that receives the callback as an argument is called a higher order function, কি বলছে, এই ফাংশনে যায়, যাওয়ার পরে তারপর আবার এই ফাংশনের ভিতর দিয়ে আরেকটা কল ব্যাক করে, মানে এখানে আবার একটা কল আসছে যেটা আরেকটা ফাংশনকে কল করছে, যেমন এই যে এই ফাংশনকে কল করছে যে গ্রেটিং হ্যান্ডেলার, এই গ্রেটিং হ্যান্ডেলারকে কল করছে, কল করার পরে দেন এই ফাংশনের ভিতর ঢুকছে, ঢোকার পরে এখানের যে নেমটা যে ছিল সুমা, ওইটাকে এখানে আসছে, এই জন্য তুমি এখানে এটা দেখতে পারছো। আর এখানে যে একটা মেসেজ ছিল গুড মর্নিং, ওইটাও কি এখানে দেখা যাইতেছে। সো এইটা হচ্ছে তোমার একটা কল ব্যাক ফাংশন। কল ব্যাক ফাংশন কি, সোজা একটা কথা, কল ব্যাক ফাংশন একটা ফাংশনের আর্গুমেন্টকে অন্য একটা ফাংশনে নিয়ে যায়, ঠিক আছে, একটা ফাংশনের আর্গুমেন্টকে অন্য একটা ফাংশনে নিয়ে যায়, ওইটা হচ্ছে কি
কল ব্যাক ফাংশন। সো এটা কিন্তু একটু মাথায় রাখবো, তোমরা কিন্তু ইন্টারভিউ জিজ্ঞেস করবে যে কল ব্যাক ফাংশন কি, যে কল ব্যাক ফাংশন ইন জাভাস্ক্রিপ্ট is a function that is passed an argument to another function. সো কি ঘটনা করছে আমি একটু আবারও বলি। ফার্স্টে যে গ্রেটিংস নিছো, ঠিক আছে, গ্রেটিংস নেওয়ার পরে তারপরে এই গ্রেটিংস এর ভিতর ফার্স্ট ওয়ার্ডে দুটো ফাংশন লিখছো, এই গ্রেটিংস একটা ফাংশন লিখছো আর হচ্ছে গ্রেটিং হ্যান্ডলার নামে একটা ফাংশন লিখছো। তো গ্রেটিং হ্যান্ডলারকে কি করছো, তুমি এই ফাংশনের ভিতরে কল করছো, আর এই গ্রেটিংস কে তুমি ফাংশনের বাইরে কল করছো। তো বাইরে কল করার পরে এখন হচ্ছে গ্রেটিং হ্যান্ডলার প্যারামিটার দিছো, নাম হয়েছে নেম। আর যেহেতু এখানে একটা নেম প্যারামিটার আছে, তুমি এখানেও কি একটা নেম প্যারামিটার দিছো ফর কল ব্যাক ফাংশন বানানোর জন্য। তো এখন এই নেম আর্গুমেন্ট, এই যে একটা আর্গুমেন্ট আছে, এই আর্গুমেন্টটাকে তুমি যখন পাস করছো তখন কিন্তু ওর কিন্তু যার কথা কিন্তু এই জায়গায়, কারণ এই নেমটা কিন্তু পাবে এই ফাংশনটা, কিন্তু এই ফাংশনটা না পাই অন্য একটা ফাংশন পাইছে। সো পাস্ট অ্যান আর্গুমেন্ট টু অ্যানাদার ফাংশন, অন্য একটা ফাংশন পাইছে। ফাংশন পাওয়ার পরে দেন হচ্ছে যে ও এই নামটা নিচ্ছে, নামটা নেওয়ার পর আবার দেখো এখান থেকে একটা কল পাইছে, তো এটা আবার কল কি হইলো, ব্যাক হইলো। এই যে গ্রেডিং হ্যান্ডেলার ও এই ফাংশনের ভিতর থেকে একটা কল পাইছে, কল পাওয়ার পরে দেন এই নেমের ভিতরে গেছে, দেন এই মানে নেমের প্যারামিটারের নাম হচ্ছে সুমা, দেন ভিতরে রেজাল্টের এখানে আসছে কি সুমা। সো আমি বুঝতে পারতেছি তোমরা একটু প্যাচ গোছ খাইছো, কিন্তু অ্যাটলিস্ট 70% বুঝছো এরকম কেউ আছো, বা কারো কোশ্চেন থাকলে তুমি করতে পারো, সমস্যা নেই। কল ব্যাক ফাংশন কিন্তু আমরা কিন্তু ভবিষ্যতে বহুত লিখবো, অনেক লিখবো। সো আগেই কিন্তু বলো, এই যে এখন তো দেখতেছো এতটুকু পিচ্ছি একটা ফাংশন লিখছি, ওই সময় কিন্তু এরকম পিচ্ছি ফাংশন থাকবে না, ওই সময় কিন্তু বিশাল বিশাল ফাংশন। তো বলো, কারো যদি কোনো প্যারা লাগে একটু কল, সমস্যা নেই। কারো সমস্যা নেই। হ্যাঁ, পুরাটাই একটা প্যারা, ওই বাদ দিয়া কোথায় বুঝলেন না সেটা চিন্তা করে। আচ্ছা ঠিক আছে, তো সবাই বুঝছি নাকি? বুঝছো, কিন্তু সামনে কিন্তু আরো বিশাল বিশাল জিনিস আসবে, এখনো কিন্তু সময় আছে। এই কল ব্যাক ফাংশন কিন্তু তুমি যতদিন বেঁচে থাকবে মানে প্রোগ্রামার হিসেবে, ততদিন কিন্তু তোমার লেখা লাগবে। তোমাদের কেউ কি নাই? এই এতজন আছো কি, সবাই কি বুঝছো আদৌ? এই রেসপন্স করো, কি লাবণী বুঝতে পারছো এটা? মারিয়া, নাহিদা, তারপর জি সুমাইয়া, স্যার। রাইসা, কি বুঝছো আদৌ নাকি মোবাইল টিপছো এতক্ষণ বসে বসে? না স্যার, বুঝছি স্যার, একটু সমস্যা আছে স্যার। আচ্ছা আসো, তোমাদের মানে ব্যাপারগুলো ক্লিয়ার করতে আমি আরেক ভাবে একটু বুঝাই, ঠিক আছে? তো আরেক ভাবে জি স্যার। কিভাবে বুঝাবো, ধরো যে তোমাদের ব্যাপারগুলোকে একবারে সম্পূর্ণ ক্লিয়ার করে দিই। আমরা প্রোগ্রামার, আমাদের মাথায় একটু প্যাচগোছ থাকবে স্বাভাবিক, ঠিক আছে, একটু রাখতে হইবে। আচ্ছা দেখো এখানে একটু কথাটা বুঝছো, এই বেড়ায় কি বলছে, এ কলব্যাক ফাংশন ইন জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্টে কলব্যাক ফাংশন হলো ইজ এ ফাংশন, একটা ফাংশন দ্যাট ইজ পাস্ট অ্যান আর্গুমেন্ট টু অ্যানাদার ফাংশন, যেটা একটা আর্গুমেন্ট পাস করে আরেকটা ফাংশনে। কথাগুলো শুনলে মনে করো যে মাথার ভিতরে খালি ফাংশন 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 লাগতে আছে, মানে এদিক দিয়ে বাড়ি খায়, তাই না? এটার আমরা ভাঙ্গি। তো ভাঙবো কিভাবে? ও যেটা বলছে না, ও কি বলছে, এ কল ব্যাক ফাংশন ইজ এ ফাংশন দ্যাট পাস্ট অ্যান আর্গুমেন্ট টু অ্যানাদার ফাংশন। সো কল ব্যাক ফাংশনে আমরা ধরো যে একটা ফাংশনের নাম লিখি, ধরো এবার আমরা গুড ইভিনিং করবো, হ্যাঁ। আচ্ছা এটা এখানে লিখি, যে ফাংশন দেন হচ্ছে গ্রিট ইভিনিং। এগুলো কিন্তু ধৈর্য ধৈর্য, এগুলো না ধরতে পারলে কিন্তু খবর হয়ে যাবে। আচ্ছা, দেন হচ্ছে কি, ধরো যে গ্রিট ইভিনিং, এখন গ্রিট ইভিনিং, ধরো যে কোনো কাউকে ধরে ডাকবা যে গুড ইভিনিং অমুক, ঠিক আছে, গুড ইভিনিং নুরানি, এরকম তুমি বলবা। সো এই জন্য একটা নেম প্যারামিটার নিলাম, প্যারামিটার তুমি যে কোনো যা মন চায় তাই করতে পারো, যেভাবে করতে পারো।
সো তুমি দেখাবা ওই প্যারামিটারকে, তুমি ওই প্যারামিটারকে দেখাবা। তো কনসোল লগ, দেন হচ্ছে যে তুমি এখানে কি করতে পারো, যে একটা মেসেজ দিতে পারো স্ট্রিং এর মাধ্যমে, যেমন আমরা মেসেজ দিই, এটা তো কোনো কিছু না, যে গুড ইভিনিং, গুড ইভিনিং, তারপর হচ্ছে যে যার নাম তার নাম, তো এই জন্য নেম দিয়ে দিলাম, নেম অফ কোর্স স্মলার লেটারে হবে। সো এটা তুমি দিলা, এবার বুঝছো, এটা ফাংশন লিখলাম। সো এখানে কি বলছে, a callback function in JavaScript is a function, একটা callback function হচ্ছে যে জাভাস্ক্রিপ্টের একটা ফাংশন that is passed as an argument to another function, যেটা তার আর্গুমেন্টকে অন্য একটা ফাংশনে পাঠায়। সো ধরো যে ওর প্যারামিটার হচ্ছে এইটা, তো আমি কি করলাম, আমি এই প্যারামিটারের যে মানটাকে ওটাকে আর্গুমেন্ট বলে, সো এই প্যারামিটারের মানটাকে আমি অন্য একটা ফাংশনে পাঠাবো। সো এখানে আমাদের অন্য একটা ফাংশন কি, গ্রিটিং। সো আমি এখানে কি করলাম জানো, আমি এখানে দেখলাম যে গ্রিটিং অন্য একটা ফাংশনে পাঠাবো ওইটার আর্গুমেন্টকে, তারপর একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে আমি শুরুতে কি করব, আমি শুরুতে এই যে, ও এটার নাম তো গ্রিট হ্যান্ডেলার হবে না তখন, গ্রিট ইভিনিং, প্রথমে হচ্ছে যে আমি এই ফাংশনটাকে ওই ফাংশনের ভিতর কি করব, ডাক দেবো, এটাকে ব্যাক করব, মানে ডাক দিব। এই যে মনে করো যে একটা ফাংশনে আর একটা ফাংশনে আর্গুমেন্ট হিসেবে বাড়াবো, তো প্রথমে ওই ফাংশনটাকে ডাক দেবো, যে ফাংশনটাকে কল ব্যাক করবো, ডাক দেবো, তো ডাক দেবো কি, ডাক দিব এরকম যে গ্রিট ইভিনিং, গ্রিট ইভিনিং বলে ডাক দিব, ডাক দিলাম। ডাক দেওয়ার পরে তারপরে কি করবো, তারপরে হচ্ছে যে ওর যে এই যে আর্গুমেন্ট, এই যে আর্গুমেন্ট, এই আর্গুমেন্টটাকে অন্য একটা ফাংশনে পাঠাবো, মানে অন্য একটা ফাংশন বলতে এই ফাংশন। সো আর্গুমেন্টটা ধরো যে একটা নাম লিখলাম, তো নাম ধরো যে লিখলাম যে নুরানি, ঠিক আছে, নুরানি লিখলাম। সো নুরানি লেখার পরে এখন ঘটনাটা কি করছে, যে এই ফাংশনে এই আর্গুমেন্টটা না যাই, অন্য একটা ফাংশনে কি করছে, এই আর্গুমেন্টটা গেছে। সো প্রথমে গেছে হয়েছে যে গ্রিট ইভিনিং, এই ফাংশনটা এই আর্গুমেন্টের ভিতরে গেছে, মানে এই ফাংশনটা গ্রিট ইভিনিং ফাংশনটা এই আর্গুমেন্টের ভিতরে গেছে। আর একবার গেছে কি, যে নুরানি, এই নামটা কি করছে, এই আরেকটা ফাংশনে গেছে। যাওয়ার পরে এই ফাংশনটাকে এই ফাংশনটাকে এই ফাংশনের ভিতরে কল করে দিতে হবে। সো অবশ্যই কি গ্রিটিং হ্যান্ডেল হবে। হ্যালো, আচ্ছা। সো একটু দেখেন যে কি হলো, অন্য একটা ফাংশনে ওই ফাংশনটা আর্গুমেন্ট হিসাবে চলে গেল। এই যে এই ফাংশন মানে গ্রেট ইভিনিংটা অন্য একটা ফাংশনে, কোন ফাংশন, গ্রেটিং, গ্রেটিং ফাংশন, সেই ফাংশনে আর্গুমেন্ট হিসাবে চলে গেছে এবং ওই নেমটাকেও আর্গুমেন্ট হিসাবে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে তারপর ওই ফাংশনের ভিতরে যেই ফাংশনটাকে, মানে যেই ফাংশনের আর কি আর্গুমেন্ট, তাকে কল করছে, যে এই গ্রেটিং হ্যান্ডেল। তো গ্রেটিং হ্যান্ডেল, তো গ্রেটিং কি হবে বলতো, গ্রেটিং কি হবে বলতো, যেহেতু গ্রেটিং ইভিনিং এরই, তো কাকে রাখ দেবো, গ্রেটিং ইভিনিং কে, গ্রেটিং ইভিনিং কে। তো এই ডাকার পরে এখন যদি তুমি মনে করো যে ই করো, তারপর কি ও, ওর যে ফাংশন আছে সেই ফাংশনে কি চলে আসবে, ওর যে ফাংশন আছে কি সেই ফাংশনে চলে আসবে। আচ্ছা আচ্ছা, একটা জিনিস হচ্ছে যে আমরা এখানে গ্রেটিং ইভিনিং লিখছি, ও আবার মাইন্ড করছে এই কারণে, কারণ তোমার প্যারামিটারের নাম যেটা হবে ওই সময় ফাংশনের নাম ওইটা হয়ে যায়। গ্রেটিং ইভিনিং তো আমরা এখানে দিচ্ছি, তারপর এটা এই প্যারামিটারের কাছে গেছে, তখন এই প্যারামিটার নিচে তখন একটা ফাংশন হয়ে যায়। ফাংশন হয়ে যাওয়ার পর তার মানে কি, ফাংশনটাকে কল করা লাগে, তো ফাংশনটাকে তুমি এখান থেকে কল করো, কল করার পরে দেন হয়েছে যে এখানে যায়। তো তার মানে কি, যে গ্রেটিং ইভিনিং কে তুমি এখানে পাঠাচ্ছি, তার মানে গ্রেটিং হ্যান্ডেলার ফাংশন হয়ে গেছে। এমন বলতে পারো যে এখানে অন্য কোনো নাম থাকলে সেটাও ফাংশন হয়ে যেত, ধরো যে ওখানে একটা অন্য কোনো নাম আছে, ধরো যে নামটা কি দেওয়া যায়, ধরো যে বেলি, ঠিক আছে, তো তখন হয়েছে যে এখানে এই যে বেলি একটা ফাংশন হয়ে যেত, তো তখন নাম বেলিকে কল করে দেওয়া লাগতো এরকম করে, তখন বেলিকে এভাবে কল করে দেওয়া লাগতো। মানে কি, এই বেলি হয়েছে গ্রেট ইভিনিং, এই বেলি হয়েছে গ্রেট ইভিনিং, মানে আমি নাম দিয়ে কেন বুঝাইছি,
নাম দিয়ে এই কারণে বুঝেছি যাতে তোমার বুঝতে এটা সুবিধা হয়, তুমি যদি না ভাবো যে আল্লাহ এত বড় বড় ওয়ার্ড মনে হয় এগুলোই মনে হয় লিখতে হবে, ব্যাপারটা এরকম না। ঠিক আছে, তখন এই ফাংশনে কল করা মানে হচ্ছে যে ওরে কল করা। কারণ ওই, এই যে আগেই তো বলছি গ্রেট ইভিনিং হয়েছে বেলি, সো এই বেলিকে কল করা মানে হচ্ছে ওরে কল করা। তো ওরে কল করা মানে হচ্ছে কি এই নেমটা ওর ভিতরে চলে যাবে, এই যে এই নেমটা ওর ভিতরে চলে যাবে। তো নেম আমি কি লিখছি নুরানি, নুরানি কিন্তু ফার্স্টে ঘুইরা অন্য একটা ফাংশন হইয়া তারপর কল করার পরে, ওই ফাংশনে কল করার পরে দেন হচ্ছে যে ওই ফাংশনের ভিতরে ঢুইকা তারপর হচ্ছে যে ওই ফাংশনে আসছে। বলতে পারো যে ভাত আসলে সোজা খায় না, ভাত হাত ঘুরাইয়া তারপর খাইছে। কিন্তু এগুলো অনেক কাজে লাগবে। তুমি হয়তো বুঝতে পারছো কি কাজে লাগবে, এত কষ্ট করতেছি কেন, এটা কাজে লাগবে অবশ্যই। এই জন্য এটা এইভাবে করে তোমাকে শেখাচ্ছি। এখন যদি তুমি এটাকে যদি করো, এটাকে যদি তুমি চালাও, সো দেখবা যে গুড ইভিনিং নুরানি। সো এখন তুমি যদি মনে করো যে এখানে আরো একজনকে দিতে চাচ্ছ যে গুড ইভিনিং, ধরো যে গুড ইভিনিং টম, ঠিক আছে, গুড ইভিনিং টম। সো দেখবা যে এই দেখো আসবে গুড ইভিনিং টম। তুমি যদি মনে করো যে এরপরে দিতে যাচ্ছ যে না, গুড ইভিনিং থাকবে হচ্ছে যে জন উইক, ঠিক আছে। সো তুমি লিখলে যে জন উইক। সো জন উইক, এই দেখো জন উইকে কিন্তু চলে আসবে। তুমি যদি দিতে চাচ্ছ যে না ঠিক আছে আমি ডাক দেবো হচ্ছে ধরো রেবেকা, ঠিক আছে, রেবেকা। সো রেবেকাকে রাখছো, রেবেকা চলে আসবে। সো তুমি তোমার মতো কইরা যদি এখানে মানে একটা পর একটা কি করতে পারতেছো, দেখো এখানে কিন্তু কল ব্যাক ফাংশনকে, কল ব্যাক ফাংশন কি, কল ব্যাক ফাংশন আর একটা ফাংশনে আর্গুমেন্ট হিসাবে যায়, তারপর ওই ফাংশন থেকে কল হইয়া আবার নিজের কাছে আসে। সো এটা হচ্ছে কল ব্যাক ফাংশন। যেটা দেখো শুরুতে যখন আমি ইংলিশটা পড়ছিলাম ওই সময় আমি কিছু বুঝি না যে আসলে ঘটনা কি করছে, এখন কিন্তু আমি কিন্তু ভালো মতো বুঝতেছি যে এই কল ব্যাক ফাংশন ইন জাভাস্ক্রিপ্ট ফাংশন দ্যাট পাস অ্যাজ অ্যান আর্গুমেন্ট, যেটা আর্গুমেন্টের মতো করে অন্য একটা ফাংশন কি করে, পাস করে the function that ওই ফাংশনে that receive the callback as an argument, যে কলব্যাকটা রিসিভ করছে as an argument হিসাবে, এই যে আর্গুমেন্ট হিসাবে কি করছে, কলব্যাকটা রিসিভ করছে as a প্যারামিটার ধইরা, হ্যাঁ, কল টু হায়ার অর্ডার ফাংশন, ঠিক আছে। তার মানে কি এই যে এই ফাংশনটাকে এই যে এটা হচ্ছে কি, এই যে হায়ার অর্ডার ফাংশন মানে এটার উপরের যে ফাংশন এটাকে কল করছে। তো কল করার পরে এই ফাংশনের যে প্যারামিটার ছিল ওইটা ঘুইরা এখানে আসছে, আসার পরে দেন এই জায়গায় মানটা দিছে। সো এই টোটালটাকে কি বুঝলা তুমি, একটা কলব্যাক ফাংশন। সো কলব্যাক ফাংশন হচ্ছে এতটুকু, মানে একটা ফাংশনের মানে অন্য একটা ফাংশনে আর্গুমেন্ট হিসাবে দেয়, এটা হচ্ছে কলব্যাক ফাংশন। কলব্যাক ফাংশন আমরা কি বুঝতে পারছি? এখন একটু খুচরা জিনিস আমরা একটু জাস্ট জানি রাখি, অনেকে মনে রাখতে পারো, অনেকে মনে রাখতে পার, মনে রাখো না হয়তো বা, ঠিক আছে। সেটা হচ্ছে যে আমরা ডমের ক্ষেত্রে কিন্তু কলব্যাক ফাংশন লিখতাম, ঠিক আছে, ডমের ক্ষেত্রে কিন্তু আমরা কলব্যাক ফাংশন লিখতাম। কিভাবে লিখতাম এটা জাস্ট একটু বোঝার জন্য কি করতেছি, যে ধরো যে ফাংশন, সরি ফাংশন আগে আমরা আমরা আগে ফাংশন বাদ দিই, ডকুমেন্ট ডট এরকম করতাম আর কি, যে গেট এলিমেন্ট বাই আইডি, দেন হচ্ছে যে দেন আমরা এখানে লিখতাম যে দেখো ভাই একবার যদি তুমি ওয়েব ডেভেলপমেন্ট প্রোগ্রামিং এগুলো যদি শিক্ষা যাও, তুমি দেখবে যে তোমার জীবনটা অনেক স্মুথ হয়ে গেছে, যা ধরো তাই বোঝো, যা শিখতে চাও তাই জানো, ঠিক আছে, অনেক স্মুথ হয়ে গেছে। So, এটা কিন্তু দরকার আছে। তো একটু শিখতে অবশ্যই কঠিন, একটু প্যারা আছে, কিন্তু দেখো এরকম স্টেপ বাই স্টেপ লাইন বাই লাইন তোমার বাংলাদেশের বাংলাদেশের কথাই হইতেছি, কেউ তোমার বুঝাইবে না, কারণ সবাই এত সময় নেই, ঠিক আছে। সো এখন দেখো যে অ্যাড ইভেন লিসেনার এরকম আমরা দিতাম কিন্তু না, দেওয়ার পরে দেন আমরা কিন্তু ওখানে বলতাম কি, এটা জাস্ট এমনি একটু মানে মনে নাও, মাথায় নেওয়া দরকার নেই।
এরকম ক্লিক লিখতাম, তারপরে হচ্ছে যে একটা ফাংশন লিখতাম। তো ধরো যে এরকম লিখতাম কি সাবমিট হ্যান্ডলার, সাবমিট হ্যান্ডলার। সো এরকম একটা ফাংশন লিখছো, এই ফাংশনটাকে তুমি অন্য একটা ফাংশনে অ্যাজ অ্যান আর্গুমেন্ট হিসেবে পাস করতে কিভাবে, যে এরকম ফাংশন লিখতা, তারপরে হইছে যে সাবমিট হ্যান্ডলার, দেন হইছে যে এখানে তুমি এটা দিয়া, দেন হইছে যে এটা দিয়া, তারপর তুমি এখানে কি করতো, কনসোল ডট লগ, দেন হচ্ছে যে এটার ভিতরে তোমার ই থাকতো যে কি বলে, যে সাবমিট বাটন ক্লিক। ঠিক আছে, এটা তুমি এভাবে দেখতো যে সাবমিট বাটন ক্লিক। সো এইটা থাকতো হচ্ছে যে ডমে। ঠিক আছে, আমি জাস্ট একটু বুঝাই দিলাম যে হ্যাঁ এটা ডমে এরকম ভাবে কল ব্যাক ফাংশন লিখতা। এরপরে আমরা এগুলো আর কি বারবার লিখবো। সো কল ব্যাক ফাংশন এই পর্যন্ত সাদাকল্লা করে দিই। এরপরে আমাদের নেক্সট, এবার রেফারেন্স বাই, মানে পাস বাই রেফারেন্স, পাস বাই ভ্যালু। ব্যাপার হচ্ছে যে তোমার ব্রেইনটারে আমি মনে করো যে এবার একটু মানে কি বলবো, এই কি বলা যায় এটা, তোমার ব্রেইনকে স্ট্রং করার জন্য ঘুরে পেঁচে বিভিন্ন জিনিস আমি তোমাকে দেখাবো। ঠিক আছে, তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস, পাস বাই রেফারেন্স, পাস বাই ভ্যালু, এগুলো কিন্তু সামনে আসবে। যেমন এর আগে যেমন এরো ফাংশন শিখছো, এরো ফাংশন কিন্তু সামনে আসবে। ঠিক আছে, অনেক শর্টকাট শিখছো, টার্নারি শিখছো, এগুলো কিন্তু সামনে আসবে। তো মাথা ঠান্ডা রাখো, ঠান্ডা রেখে আস্তে আস্তে দেখতে থাকো যে আসলে কি কি ঘটনা ঘটে।
স্যার কিছু শোনা যায় না। স্যার, ম্যাডাম, আমি বোবা হয়ে গেছি। এই বোবা হওয়ার রহস্য কি বেলি? কোনো রহস্য নাই, রহস্য ছাড়াই বোবা। জামাই কম কথা বেলি কইতে। মন দিয়ে সংসার করছে, বুঝো না কেন তোমরা? হ্যাঁ, সরি। হয়েছে কি, তুমিই শোনো, তো একসাথে সবাই বুঝতে পারলে প্রচুর নেট প্রবলেম করে, বুঝছো? এই জন্য কোনো কথা বলি না। তো যারা বলে একজন আর কি বলতেই থেকে, এই জন্য কথা বলি না যে মানে অনেক নেট করে তাইলে। তুমি স্যাররে বাদ দিলা কেন? স্যাররে নিয়ে আমরা 9 জন। এই রেকর্ডের মধ্যে তুমি প্ল্যানের কথা বলতেছো? হ্যাঁ হ্যাঁ, রিসেন্টলি করা হবে, তুমি চিন্তা করো না। আরে স্যারে কোথায় আসছে? কোথায় যেন আমরা ছিল, ও 5 বাই রেফারেন্স এন্ড 5 বাই ভ্যালু, না? ওকে। একটু প্যাচ গাছ আছে, ঠিক আছে, প্যাচ গাছ আগে সবগুলোই আছে, একটু না, যেহেতু শেষ সময় তো সবকিছু শেষ, বুঝো একটু হার্ড হয়, তাই না? আচ্ছা, সো আমরা লিখি আর্গুমেন্টস ডট জেস। আসো, আর্গুমেন্ট দেখাইছি, মানে ওইটা বলতে পারে যে কি বলে, ওটা আসলে ভুল লেখছি। ওইটা আমাদের উচিত ছিল লেখা কি বলে ওটা, কল ব্যাক। ও তাই? আচ্ছা, তাহলে এটা ডিলিট করে দিই।
ওকে, সো আমরা কি করবো এখানে, ধরো যে ফাংশন, ঠিক আছে, সাম, সাম মানে হচ্ছে সমষ্টি, এ বি সি, সো কনস্ট্যান্ট রেজাল্ট, দেন এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে, আর রিটার্ন রেজাল্ট। সো এটা কি করতে হবে, নিজে কল করতে হবে, এই তো। সো কনস্ট্যান্ট টোটাল, দেন হচ্ছে সাম, এখানে তোমার ধরো 54, দেন একটা নাম্বার আর কি দেই, ঠিক আছে, তিনটা মান দিলাম, কনসোল ডট এলওসি টোটাল, নোট আর্গুমেন্ট ডট জেস। চলো, 110 আসছে। তো এটা তোমরা ভালো মতো জানো, এটা তোমরা মানে আগে থেকেই করছো। এটা হচ্ছে তোমার আর্গুমেন্ট। তো আচ্ছা ঠিক আছে, তুমি যদি এখন যদি বেশি দিত, এখানে বেশি যদি সংখ্যা দিত, 30, 33, 2, ঠিক আছে, একটু বেশি সংখ্যা দিলা। তো একটা জিনিস খেয়াল করো, বেশি সংখ্যা দেওয়ার পরেও এই তিনটার যোগফলই কিন্তু আসছে 110, বাকি তিনটার কিন্তু যোগফল কিন্তু আসে নাই, ঠিক আছে। তুমি বেশি সংখ্যা দেওয়ার পরেও এই তিনটার যোগফলই কিন্তু আসছে, ঠিক আছে, বাকিগুলো কিন্তু আসে না। তো তুমি যদি মনে করো, এখানে যদি আমরা কনসোল লগ করি, হ্যাঁ, কনসোল ডট লগ আর্গুমেন্টস, দেখো এখানে কিন্তু আর্গুমেন্ট দেখাইছে যে 0 নাম্বার আর্গুমেন্ট হচ্ছে 45, 1 নাম্বার আর্গুমেন্ট হচ্ছে 55, বুঝলি তো, 0 থেকে কাউন্ট হয় 0, 1, 2, 3, হ্যাঁ, বাট আমাদের কিন্তু যোগ করছে কিন্তু এই তিনটা, বাকিগুলোর কিন্তু আসলে যোগ করে নাই। ঠিক আছে, বাকিগুলোকে সে কিন্তু যোগ করে না, যোগ কিন্তু ওই তিনটার যোগফলে কি সে বের করছে। হুম, আমরা উদাহরণস্বরূপ আমরা যদি একটু এটার সামনে টাইপ অফ দিই, আর্গুমেন্ট টাইপ, টাইপ অফ কিছু জানো, বুঝি তো, টাইপ বোঝার জন্য। তো টাইপ অফ যদি দেই, যদি এটা চালাম, দেখবা যে এটা কিন্তু অবজেক্ট আসছে। আচ্ছা, একটু বুদ্ধি করে বলো তো, এটার টাইপটা কেন, আর্গুমেন্টস এর এই টাইপটা অবজেক্ট কেন আসলো বলো তো? কেউ কি বলতে পারবা? যে আর্গুমেন্ট আর্গুমেন্টস এর টাইপটা অবজেক্ট কেন আসছে বলো তো? একটু বুদ্ধি কাটালে কিন্তু পারবা, তোমার চোখের সামনেই আছে। স্যার এই জায়গায় সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ওই অ্যান্সারটা আছে তার জন্য রাইট, সেটা সেকেন্ড দিয়ে ব্র্যাকেটে জানো যে অবজেক্ট না, এটা প্রপার্টি অবজেক্টের, এই কিন্তু ভ্যালু, এই কিন্তু অবজেক্ট কিন্তু ব্রেক করছে। সো আর্গুমেন্ট কিন্তু কি একটা অবজেক্ট, ঠিক আছে, আর্গুমেন্ট কিন্তু একটা অবজেক্ট। গ্রেট, অবজেক্ট। থ্যাংক ইউ রানি। আচ্ছা যাই হোক, এটা কি বুঝতে পারছো যে এখানে কিন্তু এই আর্গুমেন্ট কিন্তু একটা অবজেক্টের মতো কিন্তু এরকম আসছে, যে 0 নাম্বার আর্গুমেন্ট হচ্ছে 45, 1 নাম্বার আর্গুমেন্ট হচ্ছে 55, 2 নাম্বার আর্গুমেন্ট হচ্ছে 10, 3 নাম্বার আর্গুমেন্ট 30, এটা তো এইভাবে করে
লেখা আছে, ঠিক আছে, এগুলো এরকম করে লেখা আছে। এখন এখন তুমি যদি চাও, যে তোমার যদি মন চায় যে এই আর্গুমেন্টের ভিতরে আমি একটা সংখ্যা পুশ করব, ঠিক আছে, তোমার এটা মন চাইছে, ইচ্ছা হয়েছে, তুমি টাইপ অফটা বাদ দিলাম। এখানে ধরো যে তুমি কি করলা, যে আর্গুমেন্টস ডট পুশ, দেন ধরো যে একটা সংখ্যা, ধরো যে 55, ঠিক আছে, তুমি এটা পুশ করো। দেখো যে এখানে কিন্তু তুমি ধরা খেয়ে গেছো। কারণ হচ্ছে যে এই পুশ তো হয় ভাই এর এর ভিতরে, ঠিক আছে, কিন্তু আর্গুমেন্ট তো আসলে অবজেক্ট। সো এই জন্য আসলে আর্গুমেন্ট তোমার কি করে না, পুশ হয় না, ঠিক আছে, যে পুশ হইছে এর এর ভিতরে কিন্তু পুশ, পুশ পপ। হ্যাঁ, তো এখন কি করতে হবে, এই আর্গুমেন্টকে তুমি আগে একটা অবজেক্টে নিয়ে যাবো। সো অবজেক্ট, সরি, অ্যারেতে নিয়ে যাবা। তো অবজেক্ট থেকে অ্যারেকে কনভার্ট কিভাবে করতে হয় তুমি এটা জানো, কিন্তু তুমি ভুলে গেছো। তোমাকে আমি আবার মনে করে দিতেছি, যে একটা ভেরিয়েবল নিলাম, আর্গুমেন্টের নামে একটা লিখলাম। সো ওই সময় আমরা অবজেক্ট থেকেই শিখছিলাম যে কিভাবে অবজেক্টকে অ্যারে মতো করতে হয়। তো এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আর থার্ড ব্র্যাকেট দিয়ে তারপর কি তিনটা টুট 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 দেবা, টুট টুট টুট, বুঝছো? টুট 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 দেওয়ার পরে দেন হচ্ছে যে আর্গুমেন্টস, এরকম তিনটা টুট 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 দিলে ওটা তখন কি হয়ে যায়, অ্যারে হয়ে যায়। কি হয়ে যায়, এই যে দেখো, এই দেখো কিন্তু অ্যারে হয়ে গেছে, ঠিক আছে। যে আর্গুমেন্টসটা কি করছে দেখছো, এই যেরকম একটা অ্যারে ভিতরে ঢুকিয়ে রাখছে। তো এটাকে আসলে বলে অ্যারে লাইক অবজেক্ট, ঠিক আছে, এটাকে বলা হয় কিন্তু অ্যারে লাইক অবজেক্ট। তুমি এটাকে এইভাবে মানে একবার ইও বলতে পারো না, একটু ওয়েট। বা মানগুলো গেল কই, আচ্ছা। সো ও আচ্ছা, কনসোল লক কাকে করবা, কনসোল লক করবা যে এ আর জি, ঠিক আছে। কারণ এই যে দেখো, এটাকে তুমি একটা ভেরিয়েবলে নিয়ে তারপরে সেই আর্গুমেন্টটাকে অবজেক্ট থেকে অ্যারেতে করছো। তো তুমি যদি মনে করো যে এটা যদি চালাও, তো তখন তুমি দেখবে কি, এই দেখো 45, 55 এগুলো সবগুলো কির ভিতরে দেখো, আগে ছিল কিন্তু একটা অবজেক্টের ভিতরে, এখন হয়ে গেছে কি ওইটা একটা অ্যারে। তো অবজেক্ট থেকে অ্যারেতে কনভার্ট করে কিভাবে, থার্ড ব্র্যাকেট দিয়ে তারপর কি তিনটা টুট 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 দিবা, টুট 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 দেওয়ার পরে তারপর কি আর্গুমেন্টস লিখলেই কি এটা ইসে কনভার্ট হয়ে যাবে। এখন এখন চাইলে তুমি কি করতে পারো, এখন চাইলে তুমি এই আর্গুমেন্টস এর ভিতরে কোনো একটা সংখ্যাকে কি করতে পারো, পুশ করতে পারো। তো এই পুশটা নিজেরাই কি করে দেখো যে আসলে হয় কিনা, ঠিক আছে, যে নিজেরাই করে দেখো যে পুশ হয় কিনা। সো আমরা আমরা ধরো যে আরো কিছু কাহিনীর ভিতরে যাই, আমরা আরো কিছু কাহিনীর ভিতরে যাই। এটাকে আমরা প্রথম কনস্ট্রাক্ট করি, এটাকেও মানে কমেন্ট করে দিই, ঠিক আছে। দেখি যে লেট নাম্বার 1 ইকুয়াল টু তোমার ধরো যে 5, আর এটা ধরো যে লেট নাম্বার 2 ইকুয়াল টু শিয়া। সো একটা ফাংশন লিখি, ফাংশন যে মাল্টিপল, দেন হচ্ছে যে আমরা এখানে দিলাম যে আসলে দুটো প্যারামিটার দিয়ে দিলাম। সো প্যারামিটারকে এখন এখানে হচ্ছে যে আমরা কনস্ট্যান্ট রেজাল্ট, দেন হচ্ছে যে এ গুণ বি, এইটাকে আমরা রিটার্নও করে দিব। রেজাল্ট কাকে কাকে রিটার্ন করব, এই এই রিটার্ন করব রেজাল্টটাকে। অবশ্যই ফাংশনটাকে কল করতে হবে, কল করবে একটা ভেরিয়েবলের ভিতরে, কনস্ট্যান্ট আউটপুট মাল্টিপল
দেন প্যারামিটারে একটা নাম্বার 1 লিখলাম আর একটা নাম্বার 2 লিখলাম। তুমি এই ফাংশন গুলো বোঝো, সো তোমাকে আমি বুঝাইতেছি না, এগুলো তুমি বুঝো যে আসলে কিভাবে কি এখানে হবে, সব কাহিনী তুমি জানো। ঠিক আছে, তো দেন কি, দেন কনসোল লগ ওই আউটপুট দিলে কিন্তু হয়ে যেতেছে। কনসোল লগ দেন হচ্ছে ওকে। সো আমরা এই পর্যন্ত আসলাম। হ্যাঁ, আউটপুট দেখবো। এখন হচ্ছে কি, এখন তুমি এটা কিন্তু দেখতে পাচ্ছ আসলে কি আসে, তো এটার সাথে এটা গুণ হয়ে যাবে, সিম্পল আর কি। এই যে এটাই তো কি হলো যে এখানে দুইটা ওই যে ভেরিয়েবল দিয়ে ডিক্লেয়ার করছো, মানে এখানে, দুইটা না আনছো, আনার পরে এখন বাই এনি চান্স তুমি 27, এর মান তো অলরেডি এখানে পাইছো তুমি, যে আসলে এর মান পাইছো তুমি 5। তুমি আবার এখানে একটা এর মান দিলা যে হ্যাঁ ঠিক আছে আমি একটু চেঞ্জ হয়ে আসবো। তুমি যদি চালাও দেখবা যে 189, মানে এই 27টাকে ধরছে, কারণ ওটা চেঞ্জ হয়ে দেন এটাকে আসছে। তো এটাকে বলা হয় যে কি, এটাকে বলা হয় যে আর্গুমেন্ট পাস বাই ভ্যালু। ঠিক আছে, সো এটা কিন্তু বুঝতে পারছো, এটা হচ্ছে পাস বাই ভ্যালু, মানে হচ্ছে কি যে এখানে ধরো যে এই মানটা পাইছে, পরবর্তীতে এই মানটা চেঞ্জ হইয়া 27 হয়েছে, এর মান ফার্স্ট ছিল 5, তারপর তো এখানে তো 5 আসছে, তারপর 27 আসছে, 27 এসে তারপর এখানে কি যে এটার সাথে 27 গুণ হইয়া দেন হচ্ছে যে এরকম চলে আসে। ঠিক আছে, এটা তুমি বুঝতে পারলা কি যে পাস বাই ভ্যালু। এবার আসো, তোমরা একটু পাস বাই রেফারেন্সটা তোমাদের একটু বুঝাই। তো এখন ধরো যে উদাহরণস্বরূপ পাস বাই রেফারেন্স, পাস বাই ভ্যালুটা মনে করো যে আমরা কিন্তু বুঝছি যে আসলে হ্যাঁ এটা কিন্তু ভ্যালু কিন্তু পাস হয়, এই যে ভ্যালু কিন্তু এখানে গেছে, এখানে কিন্তু পাস হয় না, এখানে কিন্তু মনে করো যে ভ্যালু চেঞ্জ হয়ে আর দেন কিন্তু হয়ে গেছে। এবার ধরো যে আমরা আরেকটা জিনিস বুঝি, এটা আমরা কমেন্ট করি। ঠিক আছে, So, আমরা করলাম যে লেট স্টুডেন্ট, লেট স্টুডেন্ট, দেন তুমি ধরো যে এখানে আমরা লিখলাম যে নেম, নেম লিখলাম যে ধরো যে আনান্তা। ঠিক আছে, আনান্তা। So, আনান্তা লিখছি, তো আনান্তানের পার্টনার কে, বর্ষা। ঠিক আছে, বর্ষা। ওকে, তো তারপরে কি, তারপরে ধরো যে লেট স্টুডেন্ট টু। আচ্ছা, এটারে আমরা একটু এরকম করে নামাই দিই, স্টুডেন্ট টু। এটা ধরো যে আছে কে, যে কি কি দেওয়া যায়, কি দেওয়া যায়, কে আছে, দিলা যে সিয়াম। ঠিক আছে, আর এখানে তুমি দিলা যে
পার্টনার দিলা হচ্ছে কে, আনিকা দিলা, হ্যাঁ, আনিকা। তো এখন হচ্ছে যে ওরা আসলে ধরো যে মুভি মেক করবো, হ্যাঁ মুভি মেক করবো, তুমি যদি মনে করো যে এখানে ফাংশন ফাংশন যদি ডিক্লেয়ার করি যে নাকি যে মেক মুভি, ঠিক আছে, মেক মেক মুভি, কি হইতেছে ঘটনা, ও এন্ডে চলে গেছে না? আচ্ছা, দেন দেন এসে যে এখানে আমরা ধরো যে মেক মুভি, এখানে ফাংশনটা লিখলাম, লেখার পরে এই ফাংশনটাকে নিচে কল করে দিই। যে আচ্ছা, আগে একটু কনসোল লক করে আমরা একটু দেখি স্টুডেন্ট ওয়ান আর স্টুডেন্ট টু, একটু কনসোল লক করে আমরা একটু দেখি যে আসলে কি আসে। ঠিক আছে, স্টুডেন্ট ওয়ান, দেন হচ্ছে যে স্টুডেন্ট টু। আমাদের এই ক্লাসগুলো কিন্তু একটা মুভির মতো, যে আসলে প্রথমে কিন্তু কিছুই বোঝা যায় না যে কি ঘটনা হইতেছে না হইতেছে, শেষে কিন্তু মনে করে যে সব তেলে জলে একসাথে মিক্স খেয়ে যায়। ঠিক আছে, এমন একটা অবস্থা। প্রথমে কিন্তু বোঝা যায় না যে কি ভাবে কি হইতে আছে। হ্যাঁ, পরবর্তীতে কিন্তু এগুলা কিন্তু সব কাহিনী কিন্তু আসলে সলভ হয়ে যায়। তাই এখন ধরো যে তুমি এরকম কিছু একটা করো, তুমি একটু এটা চাও, দেখো তো ওই স্টুডেন্ট ওয়ান স্টুডেন্ট টু এর নাম দেখা যাচ্ছে, ফাইন। আমরা এটাকে কল করি, কল করবে কিভাবে, মেক মুভি ফার্স্ট ব্র্যাকেট স্টুডেন্ট ওয়ান, আর একটা হচ্ছে স্টুডেন্ট টু। আর এখানে প্যারামিটার দিয়ে একটা হচ্ছে কাপেল ওয়ান, আর একটা ধরো যে কাপেল টু। ঠিক আছে, দেন আমরা চিন্তা করলাম যে আমরা কি করব, আমরা সামহাউ তোমার ধরো যে কি বলে ওটা, আমরা ধরো যে সামহাউ তোমার ই করবো, এই নামগুলোরে মানে এই নায়ক চেঞ্জ করে দিব, পার্টনার চেঞ্জ করে দিব, যেহেতু একটা মুভি। সো আমরা চিন্তা করলাম যে কাপেল অন থেকে নায়ক চেঞ্জ করে দিব, তো নেম, দেন ওইখানে আমরা লিখলাম যে অনন্ত। ঠিক আছে, অনন্ত লেখ। তো চিন্তা করলাম যে কাপেল টু থেকে পার্টনার চেঞ্জ করে দেবো, কাপেল টু থেকে পার্টনার চেঞ্জ করে দেবো, পার্টনার। সো ওইখানে আমরা লিখলাম যে ধরো মিম। আচ্ছা, সো আমরা ধরো যে এটা একটু দেখি যে আসলে কি হয়। হ্যাঁ, এটা আসলে কি চালাই। আচ্ছা, এটা একটু ফাংশনের ভিতরে চাও না, আমরা একটু এটা এখান থেকে তো এটা দেখি কি আসে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো যে এই ফাংশনের ভিতরে চইলা কিন্তু তোমার এই যে দেখো যে প্রথম যে পার্টনার আছে সে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এবং পরের যেই মানে পরের যেই যে পার্টনারটা আছে সেটাও কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। প্রথমে কিন্তু চেঞ্জ হয় না, প্রথমে কিন্তু ধরো যে একই আছে, যে অনন্ত বর্ষা, সিয়া, মানিকা। পরবর্তীতে কিন্তু এই ফাংশন ভিতরে এসে কিন্তু দেন এই যে নেমটা কি এই যে চেঞ্জ হয়ে গেছে, নায়ক চেঞ্জ হয়ে গেছে, এখানে এসে নায়িকা চেঞ্জ হয়ে গেছে। তো ওই যে ভ্যালু দিয়ে যেটা চেঞ্জ হয়েছে ওইটা হচ্ছে পাস বাই ভ্যালু, আর এটা রেফারেন্স দিয়ে যেহেতু চেঞ্জ হয়েছে, মানে নাম নাম একটা রেফারেন্স বা স্ট্রিং গুলো একটা রেফারেন্স, রেফারেন্স দিয়ে চেঞ্জ হয়েছে, এর জন্য এটাকে বলা হয় কি, পাস বাই রেফারেন্স। ঠিক আছে, এটা হচ্ছে পাস বাই ভ্যালু, আর একটা হচ্ছে কি, পাস বাই রেফারেন্স। সো দুটাই আশা করি আহ বুঝতে পারছো, বেশি একটা কঠিন না। ঠিক আছে, বুঝলে আসলে সবই সোজা।
ঠিক আছে? এই হচ্ছে তোমার সর্বসাকুল্য ব্যাপার। So, উদাহরণস্বরূপ তোমাকে আমি আহ, একটা উদাহরণ দিই, তাহলে আরো বেশি আর কি ভালো হবে। এক্সাম্পল হলে এটা আরো বেশি ভালো হবে। এটা আসলে দরকার আছে। ঠিক আছে? তো তুমি ধরো যে একটা ফাংশন, ঠিক আছে, তুমি তোমার ফ্যামিলি সহ রেস্টুরেন্টে খাইতে গেছো। এখানে তুমি এসো ফাংশন, তুমি ওয়েটারকে বললা যে ভাই আহ, এই যে বললা যে আচ্ছা ই আছে, তুমি বললা যে পাস্তা আছে। হ্যাঁ, তো বললো যে হ্যাঁ পাস্তা আছে। তো পাস্তা আছে বললা, বলার পরে তারপর কি ওয়েটার এসে মনে করে যে ফাংশনের একটা মাধ্যম। তো ওয়েটার যাই কিছু যাবে, একে বলবে যে কি যার নাম পাস্তা, আমার পাস্তা লাগবে, মেনু দেখে বলছে যে ভাই পাস্তা দাও। তো এটা হচ্ছে পাস বাই ভ্যালু। কিন্তু তুমি যদি বলতা যে ভাই 2 নম্বর পৃষ্ঠার 2 নম্বর খাবারটা আমার লাগবে, বা 2 নম্বর পৃষ্ঠার 3 নম্বর খাবারটা আমার লাগবে, ওই অনেক সময় মেনুতে থাকে কিন্তু 2 নম্বর পৃষ্ঠা এত নম্বর খাবার। তখন হয়েছে যে তখন যদি মনে করো যে ওয়েটার যদি কিচেনে যায়, তখন বলতে 2 নম্বর পেজে 3 নম্বর খাবারটা তৈরি করে দেন। তো এটা হচ্ছে পাস বাই রেফারেন্স। একটা হচ্ছে ডিরেক্ট, যেটা তুমি বলে দিচ্ছ যে ভাই এটা এটা কিন্তু পাস বাই ভ্যালু। আর একটা হচ্ছে কি পাস বাই রেফারেন্স। সো এইটাই আপাতত বোঝানো যে আসলে পাস বাই ভ্যালু, পাস বাই রেফারেন্স কিভাবে কাজ করে, পাস বাই ভ্যালু এবং পাস বাই রেফারেন্স কিভাবে কাজ করে। সো পাস বাই ভ্যালুর 3টা আছে। যে একটা হচ্ছে যে ফাংশন, এটা তোমরা যেহেতু আমি কথা বলতেছি, এটা তোমরা নিজেরা লিখে নিও যে পাস বাই ভ্যালুর 3টা বৈশিষ্ট্য আছে। একটা হচ্ছে হ্যাঁ, না আমি তো মনিটরে কিছু দেখাইতেছি না, আমি কথা বলতেছি। আচ্ছা, তো পাস বাই ভ্যালু আমি এটা রেকর্ডে বলতেছি, তোমরা এটা নিজেরা লিখে নিবা। পাস বাই ভ্যালু হচ্ছে ফাংশনের আসল ডাটার কপি পাস করা হয়। ঠিক আছে? যে একটা ডাটা থাকে, ওই ডাটার কপি পাস করা হয়, ফাংশনের ভিতরে করা পরিবর্তন আসল ডাটাতে প্রতিফলন হয় না। তারপর হচ্ছে জাভা স্ক্রিপ্ট সাধারণত প্রিমিটিভ ডেটা টাইপ, সংখ্যা, স্ট্রিং, বুলিয়ান ইত্যাদি, এগুলো হচ্ছে প্রিমিটিভ, পাস বাই ভ্যালু পদ্ধতিতে কাজ করে। তো এই 3টা জিনিস কিন্তু মাথায় রাখবে, কারণ হচ্ছে যে এগুলো ইন্টারভিউ জিজ্ঞেস করে, তখন বলবো যে ভাই আসল ডাটার কপি পাস করা হয়, এটা কপি পাস করে আসল ডাটার। ঠিক আছে? তারপর হচ্ছে যে ফাংশনে করা পরিবর্তন আসল ডাটাতে প্রতিফলিত হয় না। আর জাভাস্ক্রিপ্ট সাধারণত প্রিমিটিভ ডেটা টাইপ, পাস বাই ভ্যালু, প্রিমিটিভ কি কি, সংখ্যা, স্ট্রিং, বুলিয়ান, এগুলো কি পাস বাই ভ্যালু পদ্ধতিতে পাস হয়। আর পাস বাই রেফারেন্স কি, পাস বাই রেফারেন্স আসল ডাটা রেফার, আসল ডাটা, এই যে দেখো যে মাথায় শোয় না। ঠিক আছে? হ্যালো? আচ্ছা, কত, কোন পর্যন্ত বলছি? স্যার, পাস বাই পাস বাই রেফারেন্স রেফারেন্সের কি 3টা সংজ্ঞা বলছি। বলেছেন ওইটা বুঝিনি স্যার। পাস বাই রেফারেন্স 3 সময় ব্যবহৃত হয়। একটা হচ্ছে স্যার ওইটা ফাংশনে একটু আসল ডেটা আরেকবার রেফারেন্স বলেন। পাস করা হয়। ঠিক আছে? নাম্বার 2 হচ্ছে ফাংশনের ভিতরে করা পরিবর্তন আসল ডেটাতে প্রতিফলিত হয়। যেমন এখানে ফাংশনের ভিতরে তুমি একটা জিনিস চেঞ্জ করছো। হ্যাঁ, ও আচ্ছা, আমি স্ক্রিনটা
এই দেখো, ফাংশনের ভিতরে তুমি একটা ডেটা চেঞ্জ করছো, ঠিক আছে? তো এটা কিন্তু এই যে দেখো, এই ডেটা কিন্তু তোমার আসল ডেটা কিন্তু কি হইতেছে, প্রতিফলিত হইতেছে যে হ্যাঁ তুমি কিন্তু এখান থেকে চেঞ্জ করছো। আর হচ্ছে জাভাস্ক্রিপ্টে নন প্রিমিটিভ যে ডেটা থাকে ওগুলা কি চেঞ্জ হয়, ওগুলা কি হয়, অবজেক্ট এবং অ্যারে ফাংশন কি হয়, চেঞ্জ হয়। এটা কিন্তু তোমরা জানো। তো কখন ব্যবহার করবা পাস বাই ভ্যালু? ব্যবহার করবা যখন নিশ্চিত করতে চান যে ফাংশনের কাজ আসল ডেটা পরিবর্তন করবে না, তখন পাস বাই ভ্যালু ব্যবহার করবো। আর একটা কি, যখন ফাংশনের পরিবর্তন আসল অবজেক্টে প্রতিফলিত করবা, তখন পাস বাই রেফারেন্স ব্যবহার করবা। সো এত কিছু জানা লাগবে না, আমি যতটুকু যা বলছি ওগুলো একটু নিজেরা লিখে দেখো, তুমি আস্তে আস্তে এগুলো করতে করতে বুঝে যাবে যে কখন কোনটা আর কি হবে। ঠিক আছে? তো প্রিমিটিভ ডাটা টাইপ যেহেতু জাভাস্ক্রিপ্টে বেশি ব্যবহৃত হয়, সেজন্য পাস বাই ভ্যালু একটু বেশি ব্যবহৃত হয়। এটা একটু মাথায় রাখতে হবে যে জাভাস্ক্রিপ্টে কোনটা বেশি ব্যবহৃত হয়, যে পাস বাই ভ্যালু না পাস বাই রেফারেন্স। তখন তুমি দাগাবো পাস বাই ভ্যালু। অনেক সময় লিখিত পরীক্ষা হয়, তো লিখিত পরীক্ষা কিন্তু এরকম করে তোমার দাগাইতে হবে। সো আজকে মনে করো যে আমাদের জাভাস্ক্রিপ্টের সকল কনসেপ্ট সকল কনসেপ্ট কথা যায়, এরপরে আমরা র জাভাস্ক্রিপ্ট করবো। আমাদের এই পর্যন্তই ক্লিয়ার। এরপরে আমরা র জাভাস্ক্রিপ্ট করবো না। তোমরা এই জাভাস্ক্রিপ্ট এই পর্যন্ত শেষ করো, নাহলে কিন্তু পরবর্তীতে কিছু বুঝতে পারবে না। ঠিক আছে? একজন মাত্র হোমওয়ার্ক করছো, ব্যাপারটা কিন্তু আমার কিন্তু খুব খারাপ লাগছে। সবাই হোমওয়ার্ক কালকে ভিতরে কমপ্লিট করবা। ক্লাস হবে কালকে 7:30টায়। ওকে, ঠিক আছে। কারো হ্যাঁ, আজকে আজকে এই পর্যন্তই। ক্লাসের নাম লিখবা? ক্লাসের নাম কি দেওয়া যায়? আচ্ছা, লিখবো যে অ্যাডভান্স ES6 পার্ট 2, মনে হয় পার্ট 1, এটার মধ্যে পার্ট, কালকে পার্ট 2 ছিল, তাহলে আজকে পার্ট 3 দিয়ে দেবা। ঠিক আছে? অ্যাডভান্স ES6 পার্ট 3। ঠিক আছে? ওকে, ঠিক আছে।